কত সুন্দর করে কিন্তু কুসুম কালারের মতো আমি আটা মাখিয়েছি, তাল দিয়ে, নারকেল দিয়ে, চিনি দিয়ে। কালারটা বোঝাই যাচ্ছে না। এবার শলকে নিয়ে আসলাম একটু আলোতে, একটু বোঝা যাচ্ছে, কিন্তু এইখানে পুরাটা আলো করে কিন্তু কালারটা পুরাটাই নষ্ট হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। আর এই যে মেঘে অন্ধকার হয়ে গেছে, তা আমি কিন্তু তেল কম দিইনি, তেল আমার পরিমাণ মতোই দিছি, যে আমার একটা আইডিয়া আছে যে এই পিঠা এই তেলে ভাজা হয়ে যাবে। কারণ এই মিষ্টি পিঠার তেল দিয়ে কিন্তু আর কোনো কিছু করে খাওয়া যাবে না। তা আসলে পিঠার বড়াগুলো কাটতেছি, আমার কাছে মনে হচ্ছে কুমড়া বড়ির বড়া কাটতেছি, কারণ এই বছরে আমি অনেক কুমড়া বড়ি দিছি, অনেক। আপনারা তো হয়তো আমার ভিডিও দেখেছেন, আমি 8 কেজি এই বছরে শুধু চাল কুমড়ার বড়ি দিছি, শুধু 8 কেজি দিয়ে। আল্লাহই ভালো জানে সামনে শীতকাল পর্যন্ত থাকবো কিনা বা দিতে পারবো কিনা। তো আমি কিন্তু সুন্দর করে বড়া কাটতে পারি। এখন ব্যস্ততা এত বেশি, যার জন্য কিন্তু সুন্দর করে কাটার সময় নেই। তা না হলে আমার তাল বড়াগুলো কিন্তু আরও একদম গোল গোল বলে শেপে হয়। অনেক তাড়াহুড়া করে কিন্তু পিঠা বানাচ্ছি, কারণ সকালে 2 ভাগে রান্না করে রেখে হাঁসের গোশ রান্না করলাম, রুটি বানালাম, পিঠা বানালাম, সেমাই রান্না করলাম, ভাত রান্না করলাম। তাহলে 10টার সময় রান্নাঘরে এসে এত কিছু কিন্তু রান্না করলাম। সেই ক্ষেত্রে তাড়াহুড়া ছাড়া কিন্তু উপায়